কংগ্রেচুলেশন মিরাজ, তোমাকে ওডিআইতে ক্যাপ্টেন পেয়ে আমি খুবই খুশি। ধন্যবাদ, কিন্তু তুমি খুশি হলেও আরেকজন তো বেজার হয়ে গেছে। 3 ফরম্যাটের ক্যাপ্টেন থেকে 1 ফরম্যাটের হয়ে গেছে যে। টেস্ট ক্যাপ্টেনই আসল ক্যাপ্টেন, কারণ টেস্ট ক্রিকেটই আসল ক্রিকেট। আসল ক্রিকেটের দর্শক কই? বাংলাদেশের টেস্ট খেলা কেউ দেখে? দিনে 90 ওভার খেলা হয়, অথচ গ্যালারিতে 90 জন দর্শকও থাকে না। সহমত সহমত। তাই আসল ক্রিকেট হলো ওডিআই ফরম্যাট, 50 ওভারের খেলা, 50,000 দর্শক। এইবার সহমত হতে পারলাম না, কারণ আসল ক্রিকেট হচ্ছে টি-20। 20 ওভারে মানুষ হাসেও আবার কাঁদেও, অ্যাবসলিউট সিনেমা। আরে থামো, আমি টেস্টের ক্যাপ্টেন বলে এই টেস্টেই একমাত্র বাংলাদেশ দল 9 নাম্বার র্যাঙ্কিং এ আছে, বাকি সব ফরম্যাটে তো 10 নাম্বার র্যাঙ্কিং এ। আরে র্যাঙ্কিং এ তো তুমিই নিচে নামিয়ে রেখেছো, আমি তো এলাম সবে। এই দল নিয়ে টপ 10 র্যাঙ্কিং এর মধ্যে ছিল একমাত্র আমি ক্যাপ্টেন ছিলাম বলে, এখন আমি আর ক্যাপ্টেন নাই, টপ 10-এও আর থাকবা না। তুমি আসার আগে ওডিআই র্যাঙ্কিং এ দল 6 অব্দি গিয়েছিল, আর টি-20তে 8 অব্দি। ও, দল খারাপ করলে এখন সব দোষ ক্যাপ্টেনের? ভুলা যাও না, তোমরাও কিন্তু এখন ক্যাপ্টেন, দোষ কিন্তু তোমাদের কাঁধেও আসবে। কথা কিন্তু মিথ্যা না। তাইলে এখন আমাদের কি করা উচিত? আমরা যেই ক্যাপ্টেন হই না কেন, যেই ফরম্যাটেরই ক্যাপ্টেন হই না কেন, ম্যাচ হারলে সব দোষ প্লেয়ারদের দিয়া দিব।